গানের পোস্টার আর থাম্বনেল বানাইতে হইবে। আমি রাত্রে ছবি পাঠাইতে পারি আপনাদের, একটু বানায় দিন কালকের ভিতরে। থাম্বনেলটি ডিজাইন করার জন্য ক্লায়েন্ট আমাকে এই ইমেজটি দিয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই ইমেজ থেকে এইভাবে একটি থাম্বনেল ডিজাইন করলাম। প্রথমে আমরা ফটোশপে চলে যাব। এখান থেকে আমরা আমাদের ইমেজটি নিয়ে আসব এবং একটু জুম করলে দেখতে পাচ্ছেন যে ইমেজটি কালার ভালো না, তো আমাদের প্রথমে কালার ঠিক করতে হবে। এই জন্য আমরা ইমেজে চলে যাব। এখান থেকে অটো কন্ট্রাস্টে সিলেক্ট করব, এখান থেকে অটো টোনে ক্লিক করব, আবার এখান থেকে অটো কালারে সিলেক্ট করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের কালারটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, আরও সুন্দর দেখাচ্ছে। এরপরে আমরা ক্যামেরার অপারেটরে চলে যাব, কালার কারেকশন করে নেব সেখান থেকে, যাতে করে আমাদের ইমেজটি আরও সুন্দর ও ফুটে ওঠে। আমাদের কালার কারেকশন করা শেষ। এরপরে আমরা মডেলের ফেসগুলো আরেকটু হাইলাইট করার জন্য ব্রাশ টুল থেকে সিলেকশন করে নেব এবং এই পোর্শনগুলো আমরা একটু হাইলাইট করে দেব লেবেলস দিয়ে। ফেস হাইলাইট করা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি পেন টুল ইউজ করব, আপনি চাইলে কুইক সিলেকশন টুল ও অন্যান্য টুলস ইউজ করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় পেন টুল দিয়ে করলে। আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, আপনি চাইলে স্লো করে দেখতে পারেন। আমাদের সম্পূর্ণভাবে মার্কস করা শেষ। এরপর আমরা শিফট ইন্টার দিয়ে সিলেকশন করে নিব, তারপরে শিফট F6 দিয়ে ফেদার দিয়ে দিব। এরপর আমাদের হেয়ারে কিছু সমস্যা আছে, হেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আমরা মার্কসে ক্লিক করব, তারপর সিলেক্ট অ্যান্ড মার্কসে চলে যাব। এরপর আমরা ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দেব, যাতে করে আমার ব্যাকগ্রাউন্ডগুলো চলে যায় হেয়ার থেকে। আমাদের হেয়ার মার্কসিং সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি থাম্বনেলের জন্য একটি আর্টবোর্ড নিয়ে নিব এবং আর্টবোর্ডটি সেভ করে নিব, যেই নামে আমাদের থাম্বনেলটি হবে। এরপর আমি ইমেজটি আমাদের আর্টবোর্ডে নিয়ে আসব এবং এখানে পজিশন মতো বসাবো। একটু জুম করলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসগুলো সুন্দর দেখাচ্ছে না, এজন্য আমাদের প্রথমে রিটাচিং করতে হবে। এজন্য আমি সিলেকশন করে নিব, তারপরে মিক্সার ব্রাশ টুলে গিয়ে ব্রাশটি ছোট বড় করে মিক্স করতে থাকবো, এতে করে আমাদের রিটাচিং করা হয়ে যাবে এবং মডেলের ফেসগুলো দেখতে খুবই সুন্দর হবে। আমাদের রিটাচিং সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন ডাজ অ্যান্ড বার্ন নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমি একটি অ্যাকশন ইউজ করতেছি।
যাতে করে আমার কাজটা সহজ হয়। মডেলের বডিতে যেই পার্টগুলোতে ডার্ক রয়েছে সেগুলো আমরা আর একটু ডার্ক করে দিব এবং যেখানে হাইলাইট রয়েছে সেই পার্টগুলো আমরা হাইলাইট করে দিব, এতে করে আরও সুন্দর দেখাবে। ডাচ অ্যান্ড বার্নের কাজ আমাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে। এরপর আমরা সলিড কালার থেকে মডেলের ড্রেসের সাথে যে কালারটি ম্যাচিং হয় ওইরকম একটি কালার সিলেকশন করে নেব। পরে আমাদের টাইটেল ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটর থেকে আমরা বিভিন্ন ফন্ট দিয়ে দেখব, যে ফন্টটি আমার কাছে ভালো লাগে আমি ওইটাই সিলেকশন করব। অবশেষে এই ফন্টটি আমার কাছে ভালো লেগেছে এবং আমি এই ফন্টটি দিয়ে টাইটেল ডিজাইন করব। আমি এখানে বেশি কিছু কাজ করব না, আমি সামান্য মডিফাই করব। আপনারা চাইলে টাইপোগ্রাফি করতে পারেন। এবং এতে করে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না। এরপর ব্রাশ টুল সিলেক্ট করে যেখান দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখাতে চাচ্ছি ওখান দিয়ে ব্রাশ করে দিব, এতে করে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। এরপর আমরা মডেলের পিছনে একটি হাইলাইট ইউজ করব। এই জন্য আমি কালার ডোজ সিলেক্ট করে অপাসিটি কমিয়ে আলতো করে কালার দিয়ে দিচ্ছি, যাতে করে আমার মডেলের পিছন থেকে একটি কালারফুল ভাইব চলে আসে। এবং কালার ব্যালেন্স থেকে আমরা কালার কারেকশন করে নেব, এতে করে আরও সুন্দর দেখাবে।
থাম্বনেলে আমি আরও কিছু ইফেক্ট ইউজ করব যেগুলো আমার কালেকশনে অলরেডি রয়েছে, সেগুলো দিয়ে আমি ট্রাই করব এটাকে আরও সুন্দর করার জন্য। এবং আমরা বিভিন্ন ইফেক্ট কালার কারেকশন করে যেভাবে সুন্দর হয় ওভাবে ফুটানোর চেষ্টা করব। আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমরা একটি ইমেজ করে ওইটার উপরে ক্যামেরা র ফিল্টার থেকে ফাইনাল কালার কালেকশন করে নেব। আমাদের থাম্বনেলের কাজ প্রায় শেষ। এখন আমাদের টাইটেলের কালারটা করতে হবে। এর জন্য আমি লেয়ার স্টাইল থেকে বিভিন্ন কালার দিয়ে দেখব যে কালারটি আমার কাছে ভালো লাগে ওই কালারটি আমি ব্যবহার করব। অথবা আপনি বিভিন্ন কালারে ক্লায়েন্টকে পাঠাতে পারেন, ক্লায়েন্টের যেটা পছন্দ হয় ওই কালারটি ক্লায়েন্ট চয়েস করবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন।